জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান এবং অভিনেত্রী মিথিলা একসময়কার সুখী দম্পতি ছিলেন। তুমুল জনপ্রিয় জুটি হিসেবেও পরিচিত ছিলেন তারা। তাদের ঘর আলো করেছিল আয়রা তাহরিম খান নামে এক কন্যা সন্তানও। কিন্তু ১১ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে ২০১৭ সালে ডিভোর্স হয় তাদের। এতদিন দুজনে চুপচাপ থাকলেও ডিভোর্সের ৮ বছর পর একটি পডকাস্টে নিজের ডিভোর্সের ব্যাপারে মুখ খুললেন মিথিলা, জানালেন সবকিছু সবিস্তারে। পডকাস্টে মিথিলা বলেন, যে কোনো বিচ্ছেদ বা যে কোনো সম্পর্ক ভেঙে যাওয়া সহজ নয়, খুবই কঠিন। বন্ধু বা এটি যে কোনো ক্ষেত্রে হতে পারে। আমি ছিলাম তখন অনেক অল্প বয়সী এবং তরুণী মা। মিথিলা আরও বলেন, ২০১৫ সালে আমরা আলাদা হই। তারপরে আরও ২ বছর কেটে যায়। আমি অপেক্ষা করেছি, ভেবেছি যে এটি ঠিক হয়ে যাবে। মানসিকভাবে এটি মেনে নিতেই পারছিলাম না। ২০১৭ সালে এসে সিদ্ধান্ত নিতে পারলাম। মনে হলো এ সম্পর্কটি আসলে আর কাজ করবে না। একসময় তারা ছিলেন বাংলাদেশের সবচেয়ে পছন্দের জুটি। গান, অভিনয় এবং বাস্তব জীবন সব জায়গাতেই ছিল সেই রোমান্টিক জাদু। ১১ বছরের সংসার, একমাত্র কন্যা সন্তান আয়রা, সবকিছু মিলে ভালোই চলছিল। কিন্তু সময়ের আবর্তনে বদলে যায় গল্পের মোড়। সেপারেশনে থাকাকালীন স্ট্রাগল নিয়ে মিথিলা বলেন, মেয়েদের নিজেদের আসলে কোনো জায়গা থাকে না। শ্বশুর বাড়ি আবার বাবার বাড়ি। থ্যাঙ্কফুলি এখন আমার একটি নিজের জায়গা আছে। মেয়েদের সবার আগে যেটি দরকার সেটি হলো অর্থনৈতিক স্বাধীনতা। এই অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া জীবনের অন্য সব সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। বিচ্ছেদের প্রসঙ্গ টেনে মিথিলা বলেন, এখন হয়তো মেয়েরা অনেক বেশি সিদ্ধান্ত নিতে পারছে, কারণ এখন মেয়েরা অনেক বেশি অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছে। আমাকে ছোটবেলা থেকে মা বলেছে, যাই করো নিজের পায়ে দাঁড়াবে। ফলে বিয়ের পরেও মিথিলা তার পড়াশোনা এবং চাকরি সবই চালিয়ে গেছেন। তবে তখন তিনি অতটা অর্থনৈতিকভাবে স্বাধীন ছিলেন না যে একা বাচ্চা মানুষ করতে পারবেন, তাই তার জন্য সময় নিয়েছিলেন তিনি। তবে মিথিলার বক্তব্যের প্রেক্ষিতে এখনও কোনো মন্তব্য করেননি তাহসান। আজ মিথিলা শুধু একজন মা নন, একজন সফল নারীও। আর এই পথ চলার মূল শক্তি তার আত্মবিশ্বাস আর স্বাধীনতা। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।